আমার মামার বেটি বোন দিচ্ছেন, এটা কি ইঞ্জেকশন কি দিচ্ছেন, কেটে দিচ্ছেন কেন? আর এটা কাটলেন কেন? কাটলেন কেন? কাটলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি কাটলেন কিসের জন্য? উনি কেন কাটলো এবার সেটা আপনাকে আপনারা দেখবেন না ব্যাপারটা। হ্যাঁ, উনি কেন কাটলেন? আপনি দায়ী থাকবেন। আপনাকে বলা হয়েছিল, আপনি আইন দেখাচ্ছিলেন, আপনি কি এখানে দায়িত্বে আছেন না? কাটলো তার কি করলেন আপনি? এটা যখন কাটলো কি করলেন আপনি? এটা কাটলো আপনি উচিত কাটছেন। কাগজটা ওনার কাগজ, ওনার কাগজ হোক, তাহলে আপনি এখানে আসছেন তো সিকিউরিটি হিসাবে আপনি আসছেন তো কেন? বন্ধ করবেন। আমি আপনার বোর্ডের সামনে কোনো কথা বলতে না। আমার উপরের যারা অফিসার আছে তাদের সাথে কোথায় বলবেন না বলেন, তাহলে আপনি চলে যান, অফিসের কাছে চলে যান, চলে যান, চলে যান। ডাক্তার বলাচ্ছে, ডাক্তার দিচ্ছে না। মারা যাওয়ার আগেও আসেনি, মারা যাওয়ার পরেও আসেনি। মারা যাওয়ার 5 মিনিট আগে আসলো। কতক্ষণ ধরে করছিল? মোটামুটি 1.5 ঘন্টা ধরে এরকম অবস্থা। নার্সের কথা শোনেন, আমি মানে যে ডাক্তার আন্ডারে পড়তো সেই ডাক্তার আসলো না অন্য কোনো ডাক্তার আসলো? 3টা ডাক্তার আসলো। যে ডাক্তার পাচ্ছেন না তারপরে আবার ডাক্তারকে বলছি। মানে কোনো ইঞ্জেকশন দেওয়ার পরে কি এরকম খারাপ হয়ে গেল? হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার পরে আমাকে ফোন করে আমাদের মহিলা মোর্চার আর বালুরঘাট বিধানসভার 1 নম্বর মণ্ডলের নেত্রী গতকাল পেটের ব্যথায় রাত্রি 9টার সময় বালুরঘাট হসপিটালে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় 24 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কোনো ডাক্তারবাবু ওনাকে দেখতে আসেনি। পেটের ব্যথায় ছটফট করেন, তারপরে নার্সরা কি একটা ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে উনি মারা যান। একদম পুরো পরিকল্পিতভাবে অব্যবস্থিত এবং মেরে ফেলা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা মনে করছি এখানকার চটি চাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে প্ল্যানলি মার্ডার করেছে। এটা আমরা অভিযোগ করছি, কেননা এই সুপারকে আমরা শুধু বরখাস্ত নয়, ইনারকে তদন্ত করা দরকার। একাধিক ঘটনার সঙ্গে এরকম রুগী মারার সঙ্গে এই সুপার যুক্ত আছে এবং সুপার দিনের পর দিন কোনো ব্যবস্থা নেননি এবং এখানে যখনই তদন্ত করান আরেকজন তৃণমূলের চটিচাটাকে দিয়ে করান এবং সমস্ত তৃণমূলের দ্বারা দলদাসে পরিণত হয়ে এখানকার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বালুরঘাট হসপিটালে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। আমরা চাই এই সুপারের আর এক্ষুনি পদত্যাগ করতে হবে, সুপারকে এখান থেকে বরখাস্ত করাতে হবে। তারপর তখন পর্যন্ত আমরা বিক্ষোভ দেখাবো এবং আমরা আইনিগত চাইছি এর পুরো আর আবার এদের পোস্টমর্টম করা হোক, সমস্ত তদন্ত করা হোক কি কারণে মারা গিয়েছে। গতকাল আমাদের যে থানা অভিযান ছিল শুদ্ধিকরণ, সেখানে সে নেতৃত্ব দিয়েছে। আজকে কষ্টের সঙ্গে বলতে হচ্ছে কালকে মেয়েটা ছিল আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। অযোগ্য সুপার, এই সুপার অপদার্থ সুপার চেয়ারে বসে আছে, কারো কথা ধরে না, ফোন ধরে না, অযোগ্য অপদার্থ। আর দিনের পর দিন ভালো ডাক্তার এলে এখানে দাঁড়িয়ে দেয় সেই চড়ি চাটাদের কথায়। দেবাশিস আন্ডারে বিশ্বাসের আন্ডারে করছিল সার্জারি। তা আমি যতটুকু যা খবর পেয়েছি, ডক্টর বিশ্বাস অ্যাটেন্ড করেছিলেন এবং করে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করেছেন। এবং ওনার কথা মতো এটা মানে প্রচুর সুগার ছিল, যেটা লাস্টে পাওয়া গেছে, যেটা তাদের ডায়াবেটিস বলে ওটাকে। ওটার জন্য হঠাৎ পেশেন্টটা খারাপ হয়ে এক্সপায়ার করেছে। আর যদি এর মধ্যে দেখা যায় যে আমাদের ট্রিটমেন্টের গাফিলতি আছে বা কিছু আছে, সেটারও তাদের তদন্ত হওয়া উচিত অবশ্যই। আর সেটার জন্য আমরা পোস্টমর্টেম হচ্ছে, সমস্ত কিছু রেখে আমরা আমাদের রিপোর্টটা আমরা
আমাদের হায়ার কাছে পাঠাবো, যদি দোষী হয় তার অবশ্যই তার শাস্তি হবে। তো এটাকে নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। পেশেন্টের যে কোনো পেশেন্টের মৃত্যুই দুঃখজনক। সুতরাং আমরা চাই এর প্রকৃত ইনভেস্টিগেশন হোক। আমরা একটা কমিটি তৈরি করে দেবো, কমিটি তৈরি করে এর পরে যে তদন্তের রিপোর্টে যেটা ইয়ে হবে সেই মধ্যে আমরা ব্যবস্থা। স্যার, পেশেন্ট পার্টির যে বক্তব্য যে ওনার সুগার অনেক আছে, যেটা বলা হচ্ছে রাতে তো কোনো সুগার ব্লাড টেস্টই হয়নি, তাদের সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখবো টেস্ট হয়েছে না হলে। এটা প্রাইমারি, আমি তো টোটাল ডিটেলসটা জানি বুঝলাম, ঠিক আছে। প্রাইমারি ডাক্তার কাছ থেকে যেটুকু আমি ডক্টর বিশ্বাসের কাছ থেকে যেটুকু পেয়েছি, সেটিতে ওনার সুগার 500 ওটা তদন্ত করে যা রিপোর্ট হবে, তদন্ত করে যা রিপোর্ট হবে, যা দোষ থাকে সেটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।